অনেক দিন আগের কথা। এক পুরনো জঙ্গল বাড়িতে বাস করত এক ডাইনি শিয়াল। বয়স বেশি হওয়ায় দাঁতগুলো লড়বড়ে হয়ে গেছিল। দাঁতগুলো লড়ে গেছে গো। কি বিষ! কোনো শক্ত খাবার খেতে পারি না, তাই তো কচি কচি বাচ্চার মাংস আর রক্ত খাই। প্রতিদিন রাতে সে বাড়ির পাশ দিয়ে ঘোরাঘুরি করত, আর বাচ্চার আওয়াজ আসলেই সুযোগ বুঝে বাচ্চা নিয়ে পালাতো আর মেরে রক্ত আর নরম মাংস খেত। এই গ্রামের বাচ্চাগুলো ছিল অনেক দুর্বল, বোকাশোকা, কারণ তারা সময় মতো খাওয়া দাওয়া করতো না, সারাক্ষণ মোবাইলে গেম খেলতো, ভিডিও দেখতো। তাই ডাইনি সহজে তাদেরকে ধরে খেতে পারত। বাবা বল্টু, আয় খেয়ে যা, অনেক বেলা হয়েছে তো, আয় খাবার খাবি তো নাকি? এই ছেলেকে নিয়ে আর পারছি না। যাও মা, এখন খাবো না, পরে খাবো। পরে খাবি মানে? মোবাইল গেম খেলাটাই তোদের কাজ নাকি? লেখাপড়া নাই? হ্যাঁ, অন্য খেলাধুলা করতে পারিস না নাকি? হ্যাঁ, যাও তো, কানের বগলে ঘ্যান ঘ্যান করো না তো। মোবাইলে গেম খেলতেছি, এখন ডিস্টার্ব কর না, যাও এখান থেকে। এভাবে প্রতিদিন রাতে বাচ্চা খেয়ে খেয়ে গ্রামটা একেবারে বাচ্চা শূন্য করে ফেললো ডাইনি। আর ডাইনিরও খাবার শেষ হয়ে গেল, তাই ডাইনি অন্য গ্রামে চলে গেল। এই গ্রামে এসে ডাইনি পুরোই আনন্দিত হয়ে গেল। এই গ্রামের বাচ্চারা তো অনেক নাদুস, মজা দাদা, খেয়ে অনেক মজা পাওয়া যাবে। ডাইনি রাতের বেলায় জঙ্গল থেকে বাহির হয়ে গ্রামের দিকে চলে যায় আর গ্রামের রাস্তা দিয়ে ঘোরাঘুরি করতে থাকে। যখন সবাই ঘুমিয়ে যায় তখন ডাইনি এক বাড়িতে ঢুকে যায়। বাড়িটা ছিল এক চালাক আর শক্তিশালী শিয়ালছানা মিসকের। মিসকে ওর বাবা একসাথে ঘুমিয়েছিল। ডাইনি ছোট্ট হয়ে জানলা দিয়ে ঘরে ঢুকে যায়, ভিতরে গিয়ে আবার বড় হয়ে যায়। যখনই মিসকেকে ডাইনি তুলতে যায় তখন মিসকে ডাইনিকে সজোরে একটি লাথি মেরে দেয়। লাথি খেয়ে ডাইনি দূরে পড়ে যায়। ও বাবা রে, কানে কি লাথি দিল রে, মরে গেলাম রে। শব্দ পেয়ে মিসকের বাবা জেগে ওঠে আর সবাইকে ডাকাডাকি করতে থাকে। আর ডাক শুনে সবাই চলে আসে আর ডাইনিকে তাড়া করে। কি শক্তিশালী বাচ্চা রে এই গ্রামের, কি সাহসী লোক রে বাবা, ডাইনি কেউ ছাড়ে না এরা। দ্বিতীয় দিনও ডাইনি গ্রামে ঢুকে, আর সেই দিনও একই অবস্থা, ডাইনি তাড়া খেয়ে চলে আসে। কি লোক রে বাবা এরা, আর এই জঙ্গলের ছেলেমেয়েরা এত শক্তি পায় কোথা থেকে? এরা খায় কি? এটা আমার জানতে হবে। তাই ডাইনি পরের দিন সবার বাড়ি বাড়ি গিয়ে দেখতে থাকলো বাচ্চারা কি খায়। এখানকার বাচ্চারা ডিম আর দুধ খায়, তাই তো এদের শরীরে এত
শক্তি আমার জানতেই হবে এই ডিম আর দুধ কোথা থেকে পায় এরা। পরের দিন ডাইনি সবার বাড়ি বাড়ি গিয়ে দেখে ওখানকার সবার ঘরে ঘরে হাঁস মুরগি আর গাভী পোষে, আর ওখান থেকে প্রত্যেক দিন ডিম আর দুধ পায়। আজ থেকে আমি সব ডিম চুরি করে খাবো, সাথে দুধও খাবো, আর তোরা ওগুলো না খেতে পারে দুর্বল হয়ে যাবি, তখন তোদেরকেও খাবো। ডাইনি সবার বাড়ি গিয়ে চুরি করে গরুর দুধ সাফা করে খেয়ে আসতো, সাথে সবগুলো মুরগির ডিমও হফাত হফাত করে গিলে ফেলতো। এ কি, গরুর বানে দেখি এক ফুটো দুধও নেই, দুধ কি হলো? আজকে দেখছি হাঁস মুরগিতে একটা ডিমও পারেনি, এমনটা তো হওয়ার কথা না। দ্বিতীয় দিনও ডাইনি চুরি করে দুধ আর ডিম খেয়ে আসে। আজকেও দেখি একটা ডিমও নেই, না কিছু একটা তো হয়েছে। আজকে রাত্রে পাহারা দিতে হবে, কে এই ডিম আর দুধ খায় দেখতে হবে। তৃতীয় দিন রাত্রে শিয়ালেরা সবাই পাহারা দিয়ে দেখলো ডাইনি এসে সবার হাঁস মুরগির ডিম আর গাভীর দুধ খেয়ে যায়। পরদিন সকালে সবাই গ্রামের খেলার মাঠে চলে এসে একত্র হলো আর ডাইনিকে কিভাবে তাড়ানো যায় সেই বিষয়ে আলোচনা করতে লাগলো, কিন্তু কেউই সঠিক উপায় দিতে পারলো না। তখন শিয়াল ছানা মিসকে বলল, আমার কাছে ডাইনিকে তাড়ানোর একটি বুদ্ধি আছে। তোমরা সবাই ডাইনিকে তাড়ানোর দায়িত্ব আমার উপরে ছেড়ে দাও, আর দেখো ডাইনিকে কিভাবে আমি গ্রাম ছাড়া করি। গ্রামের কারো কাছে কোনো সঠিক উপায় না থাকায় শিয়াল ছানা মিসকের কথায় সবাই মানতে হলো। তখন শিয়াল ছানা মিসকে সব বাচ্চাদেরকে নিয়ে একটি ডিম আকৃতির পাথর কুড়িয়ে এনে ওটাতে রং দিয়ে হাঁস মুরগির খোয়ারে রেখে দিল। আজ ডাইনি টের পাবে আমরা কি জিনিস। এই যে গাভীর জায়গায় গোতানো সার বেঁধে রাখলাম, যখন ডাইনি দুধ খেতে আসবে তখনই ডাইনি ভোগের পাল। চল যাই। কথা মতোই কাজ। যখন ডাইনি দুধ খেতে ষাঁড়ের বগলে যায় তখনই ষাঁড়ে গোতা দিয়ে ডাইনিকে উড়িয়ে দিল। ডাইনি তো আর জানতো না ওটা গাভী নয়, ওটা গোতানো ষাঁড়। ও মা গো, মরে গেলাম গো, কোমরটা বুঝি ভেঙে গেছে গো। আদি ছেলেরা গাভীর জায়গায় গোতানো ষাঁড় বেঁধে রেখেছে। তারপর ডাইনি কোনো রকমে ওখান থেকে মুরগির ডিম খেতে যায়। ডাইনি বড় ডিম দেখে অনেক মজা পায়। কত বড় ডিম! হ্যাঁ, দুধ না খেতে পারলে ডিম খেয়ে পেট ভরে যাবে। ডাইনি তো আর জানতো না ওটা যে পাথরের ডিম। ডাইনি যখন সজোরে ডিমে কামড় বসায় তার সবগুলো দাঁত ভেঙে যায়। ও বাবা রে, ও মানে মরে গেলাম রে, আমার সবগুলো দাঁত পড়ে গেল গো। আমি কিভাবে খাবার খাবো? এই গ্রামে আর আমি থাকবো না। এখানকার বাচ্চাদের শরীরে
কেমন বুদ্ধিমান ও, কিছুতে এদেরকে খাওয়া যাবে না। পরদিন সকালে সবাই খেলার মাঠে একত্র হলো আর বাচ্চাদের প্রশংসা করলো। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটিতে একটি লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ।